গাজা ইসরায়েলের মধ্যে সম্প্রতি যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে, তবে ইসরায়েল বাহিনী এখনও ফিলিস্তিনে বর্বর হত্যাকাণ্ড বন্ধ করেনি। যুদ্ধে ইসরায়েলের ব্যবহার করা যেসব বোমা অবিস্ফোরিত রয়ে গেছে, সেসব সরানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আশ্চর্যের বিষয় হলো, এগুলো সরাতে সময় লাগবে কমপক্ষে 10 বছর। সম্প্রতি এমন তথ্য জানালো জাতিসংঘের ত্রাণ ও মানবিক সহায়তা সংক্রান্ত সংস্থা OCHA। সংস্থাটি জানায়, গাজা পুনর্গঠনে অন্যতম বড় চ্যালেঞ্জ হবে 15 মাসের যুদ্ধের পর ফেলে রাখা ল্যান্ডমাইন এবং অন্যান্য অবিস্ফোরিত গোলাবারুদ সরানো। That reconstruction will be hampered by an unwelcome, deadly hangover from the conflict, unexploded bombs, missiles, and other types of munitions. OCHA এর মতে, গাজায় ধ্বংসস্তূপের নিচে যেসব বিস্ফোরক ও যুদ্ধাস্ত্র চাপা পড়ে আছে, সেগুলো সরাতে 10 বছরেরও বেশি সময় লাগবে, আর এতে খরচ হবে $500 মিলিয়ন। ভয়াবহ তথ্য হলো, গাজায় প্রায় 42 মিলিয়ন টন ধ্বংসস্তূপে বিস্ফোরকের পাশাপাশি অন্যান্য বিপজ্জনক দূষিত পদার্থ এবং মানুষের কঙ্কাল রয়েছে। এদিকে যুদ্ধবিরতির মধ্যে গাজায় ত্রাণ সরবরাহ বাড়াচ্ছে বিভিন্ন সংস্থা। জাতিসংঘের এক কর্মকর্তা এ বিষয়ে বলেন, গাজায় ত্রাণ সংস্থাগুলো খাদ্য সরবরাহ বাড়ানোর পাশাপাশি বেকারিগুলো চালু হচ্ছে, সেই সঙ্গে হাসপাতালগুলো পুনরায় সচল করা হচ্ছে আর মেরামত করা হচ্ছে পানি সরবরাহের লাইনগুলো। সবচেয়ে বেদনাদায়ক বিষয় হলো, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে উপত্যকাটিতে এখন পর্যন্ত 162টি মরদেহ পাওয়া গেছে। রফিকুল ইসলাম, নিউজ ডেস্ক, কুরাইশ নিউজ।